আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে HCHO সাথে যদি গিগনার্ডের রিঅ্যাকশন হয় তো আমরা পাচ্ছিলাম 1 ডিগ্রি অ্যালকোহল। এখন যদি গিগনার্ড HCHO বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করে, ফর এক্সাম্পল ধরো আমরা নিয়ে নিলাম অ্যাসিটালডিহাইড CH3CH ডবল বন্ড O, এর সাথে যদি রিঅ্যাকশন হয় গিগনার্ড CH3MgBr, তো কী হবে বলো? আগেরটা দেখেছো, এখন ফটাফট করবো। এখান থেকে বন্ড ব্রেক হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, আমরা জানি। চলো প্লাসের সাথে মাইনাস করে দাও, তাহলে এই প্লাসের সাথে চলে গেল এই মাইনাসটা, আর এই মাইনাসের সাথে চলে গেল এই প্লাসটা। তাহলে আমরা কী পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম CH3, এটা C, তার সাথে H, এই C এর সাথে অ্যাটাচ হলো তোমার CH3টা, আর এর সাথে হলো O, তার সাথে MgBr। এখন একে যদি আমরা করে দিই হাইড্রোলাইসিস, মানে ইন প্রেজেন্স অফ ডাইলুট অ্যাসিড অর H3O প্লাস, তো কি হচ্ছিল? এই বন্ড ব্রেক হবে, দিস ইজ ইউর প্লাস, দিস ইজ মাইনাস, ওয়াটার মানে এর থেকে H প্লাস যাবে এর সাথে, OH মাইনাস যাবে এর সাথে। তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো? দেখো ভালোভাবে লিখছি, তাহলে এটা পাবো আমরা, দেখো CH3 লিখলাম, CH3, তারপর এটা CH, এই C এর সাথে O, তার সাথে H মানে OH, এই C এর সাথে আরও একটা CH3 প্লাস MgOH Br। এখন আমরা যে অ্যালকোহলটা পেলাম, দিস ইজ ইউর 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে আমরা বলতে পারি যে গিগনারের সাথে HCHO বাদ দিয়ে যদি অন্য কোনো অ্যালডিহাইডের রিঅ্যাকশন হয় তখন আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল।